সো হ্যালো এভরিওয়ান, আমার নাম সুরজ আর আমি কোচবিহারের একটি ছোট শহরে বাস করি। তো আজকের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে, কারণ আমি তোমাদেরকে, যারা আমার নতুন ভিডিও দেখছো, যারা আমার নতুন অডিয়েন্স, আর যারা আমার আগের ভিডিও দেখতে, তারা হয়তো জানো যে আমার আগে আরও প্রচুর অ্যাকাউন্ট ছিল আমি যেগুলোতে ডেলি ভিডিও পোস্ট করতাম। তো সেই ভিডিওর অ্যাকাউন্টগুলো আমি তোমায় নিচে দেখিয়ে দিচ্ছি। এই অ্যাকাউন্টগুলো আগে আমার ছিল, যেটাতে নাকি আমি আগে ভিডিও পোস্ট করতাম অনেকগুলো। আর যারা পুরনো অডিয়েন্স আছো আমার, তারা হয়তো জানতে যে আমি কী সব রিলেটেড ভিডিওস পোস্ট করতাম। তো আমি ফিটনেস রিলেটেড ডেলি ব্লগস পোস্ট করতাম। তো আগের অ্যাকাউন্টগুলো আমার সেরকম একটা চলেনি, আমার অ্যাকাউন্টে কোনো রকম মুভমেন্টও আসেনি সেরকম, তার জন্য আমি সেই অ্যাকাউন্টগুলোকে কন্টিনিউ চলতে পারিনি কোনো কারণবশত, আমাকে অ্যাকাউন্টগুলো ডিলিট করতে হয়েছে। তো এটা আমার নতুন অ্যাকাউন্ট, যারা এই অ্যাকাউন্টে আমার ভিডিও দেখছো, এটা একদমই আমার নতুন অ্যাকাউন্ট। তা আমি আবারও চেষ্টা করব সেই আগের মতন ভিডিও বানানোর, বা আগের মতন উঠে দাঁড়ানোর আবার। তো আগে আমি প্রায় প্রচুর 300-400 পার হয়ে যাবে এতগুলো ভিডিও পোস্ট করেছি। প্রায় 1-1.5 বছর থেকে আমি কন্টেন্ট ক্রিয়েশন লাইফে আছি, ভিডিওস পোস্ট করছি ডেলি। বাট সেরকম মুভমেন্ট না আসায় আমি মিডলে একদম ডিমোটিভেট হয়ে গিয়েছি। কারণ সবথেকে বড় কথা, আমি যে ফিটনেস রিলেটেড ভিডিওস বানাতাম, আমি যেখানে জিম করতাম, আমাদের সেই জিমটা যে ছিল সেটাও ভেঙে দেওয়া হয়েছে। কারণ সেই জিমটা রেল ডিপার্টমেন্টের আন্ডারে ছিল। তো সেই জিমটা আমাদের ভেঙে দেওয়া হয়েছে। যারা কোচবিহার থেকে দেখছো ভিডিওটা, তারা হয়তো জানো নিউ কোচবিহারের প্রায় সব সরকারি জায়গা, যেটা রেলওয়ের জায়গা ছিল, সেগুলোতে যেই সব দোকানপাট ছিল সব কিছু ভেঙে দেওয়া হয়েছে। তো সুতরাং আমাদের জিমটাও ভেঙে দেওয়া হয়েছে। তারপর 1 মাস থেকে আমি জিম করতে পারছি না, কিংবা আমি জিমে যেতে পারছি না। সব থেকে বড়ো কথা, আমাদের বাড়ির থেকে আশেপাশে প্রায় কোনো জিম নেই বললেই চলে। আশেপাশে নেই, জিম নেই বললেই না, আমাদের আশেপাশে নেই। জিম আছে আমাদের বাড়ির থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে। তো সেখানে যাওয়া আমার পক্ষে কঠিন হয় একটু, কারণ আমার বাড়ির থেকে অনেকটা দূরে। তারপর সবথেকে বড়ো কথা, সেই জিমগুলোর ফিজ অনেকটাই বেশি, সেই জিমগুলোর মান্থলি ফিজ প্রচুর বেশি। আর যারা আমার ভিডিওস আগে দেখতে, তারা হয়তো জানো যে আমি বাইক সার্ভিসের কাজ করি। তো সেখান থেকে আমার যতটুকুনি আর্নিং আসে, সেগুলো দিয়ে হয়তো আমি চালিয়ে নিতে পারবো। কিন্তু আমি যেহেতু বাড়ির একটাই ছেলে, তো আমার কিছু রেসপন্সিবিলিটিসও আছে, মানে আমাকে বাড়িতেও টাকা পয়সা দিতে হয় কিছু কিছু। তো সেই কারণে আমি ওই সব জিমের ফিসগুলো দিতে পারছি না এখন। তারপর আমার সেরকম কন্টেন্ট ক্রিয়েশন থেকেও টাকা এখনও আসেনি, আর্নিং আসেনি কোনো। তো সেই জন্য পাচ্ছি না। তো আবারও চেষ্টা করব সেই সেম ভিডিওসগুলো আনার। আর ভিডিওর মিডলে আমি একটা কথা বলে দিই, যদি আমার এই ভিডিওতে বেশি আমি ডিমান্ড করবো না, তোমরা যদি 100টা লাইক করে দিতে পারো, তাহলে সব ছেলেদেরই একটা স্বপ্ন থাকে যে নিজেও মিডল ক্লাস ফ্যামিলির থেকে হলেও যাতে কিছু গরিবদের হেল্প করতে পারে। তো আমারও একটা এটা স্বপ্ন আছে যে আমি যতটা আর্নিং করতে পারবো, সেখান দিয়ে যদি 2-4 পয়সা দিয়ে আমি একবেলার খাবার দিতে পারি কোনো গরিব মানুষদেরকে। তো তোমাদের কাছে এটাই থাকবে যে তোমরা যদি আমার এই ভিডিওতে, বেশি লাগবে না, তোমাদের একটা লাইক করলে হয়তো একটা গরিব মানুষদের একবেলার খাবার জুটে যেতে পারে। সেটা আমি নিজের টাকা দিয়ে করব, কারণ আমার সোশ্যাল মিডিয়া দিয়ে কোনো রকম টাকা পয়সা কিছুই আসে না। ঠিক আছে, সেটা আমি নিজের টাকা দিয়ে আমি চেষ্টা করব, আমি যদি একবেলা দুবেলা গরিবদের খাওয়াতে পারি কোনো। ঠিক আছে, বাকি তোমরা যদি আমাকে একটু সাপোর্ট দেখাও এই ভিডিওতে, বেশি বেশি লাগবে না, যদি তোমরা সবাই মিলে, ঠিক আছে, পজিটিভ কমেন্ট যদি আমার 50টাও চলে আসে এই ভিডিওতে, তাহলে হয়তো আমার ফিটনেস লাইফটাকে আমি আবার শুরু করার চেষ্টা করব। এই ভিডিওস ডেলি ভিডিওস আবার আমি ছাড়া চালু করব, আমি শুরু করতে চাচ্ছি। বাট আমার কোনো রকম সাপোর্ট না থাকায় আমি করতে পারছিলাম না এতদিন। আর সবথেকে বড় কথা, আমি তোমাদের আমার প্রায় 1-1.5 বছর আগের ভিডিও ফটো তোমাদের নিচে স্ক্রিনে দেখাচ্ছি, যে 1 বছর আগে আমার শরীরের কন্ডিশনটা কী ছিল, বডির কন্ডিশনটা। তো এই ফটোটা তোমরা দেখে নাও। আর তোমাদেরকে এটাও দেখাচ্ছি 1 বছর পর, যখন আমি আবার এই জিম লাইফে, 1 বছর পর জিম লাইফে থাকার পর, এই ফিটনেস লাইফে থাকার পর 1 বছর পর আমার বডি হওয়া শুরু হচ্ছিল মাত্র। ঠিক আছে, সেই ফটোটা আমি তোমাদের দেখাচ্ছি। তো একটা ছেলে এই জিনিসটা রিলেট করতে পারবে ভালো করে, যে যারা খুব কষ্ট করে এই ফিটনেসে ডায়েট টাইট মেনটেন করে নিজের বডি বানানোর চেষ্টা করে, তারা রিলেট করতে পারবে এই জিনিসটা নিয়ে, যে বানানো বডির মিডলে যখন তোমাকে সেই ফিটনেস লাইফটাকে ছেড়ে দিতে হবে না, সেটার থেকে কষ্ট আর আমার মনে হয় না কিছুটা আছে, যারা বডি বানাতে অ্যাকচুয়ালি বডি বানাতে চায়। তো আমারও সেই দুর্দশা, কারণ আমারও বানানো বডি মিডল রাস্তায় ছেড়ে দিতে হয়েছে। তারপরে আমি আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, যে আমি আবার উঠে দাঁড়াবো। আমি চেষ্টা করবো অন্য জিমে ভর্তি হওয়ার।